এক পর্যায়ে বোন ভাইকে ডাক দিয়ে বলে, দেখ ভাই, তুমি যেই মায়ের দুধ পান করে বড় হয়েছ, আমিও ওই মায়েরই দুধ পান করে বড় হয়েছি। তবে শোনো, আমাকে পিটাইতে পিটাইতে শরীর থেকে জান বের করতে পারবা, কিন্তু অন্তর থেকে, কলিজা থেকে মুহাম্মাদের কালেমা, তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহকে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। আসলে ঈমান এমনই। বোনের এই কথা শুনে ওমর থমকে দাঁড়াইছে। কি ব্যাপার, জান দিব, কলেমা দিব না? এবার ওমর বলতেছিল, বোন, আমি যখন তোদের ঘরের আঙ্গিনার দরজায় দাঁড়িয়েছিলাম, তখন তোদের ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। আওয়াজটা কিসের? বোন বলতেছে, আমরা ঘরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলাম। কিসের তেলাওয়াত? বলে, আমাকে দাও তো একটু পড়ি। কোরআনে কারিমের 16 পাড়ায় একটা সূরা আছে, সূরায়ে তহা। এই তহার একটা পাণ্ডুলিপি বোনের কাছে ছিল, এইটা তারা পড়তেছিলেন। বোন ডাক দিয়ে বলতেছে, ভাই, তুমি মুশরিক, তুমি কাফের, তুমি নাপাক। পবিত্রতা ছাড়া কোরআনে কারিমকে ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, তুমি গোসল করে আসো। বোনের কথায় গোসল করছেন। দোস্তর আমার, মেজাজ তো আগেই গরম। বোনকে বেদম প্রহার করছে, পিটাইছে, আল্লাহর নবীকে হত্যা করবে। গোসল করার পরে মানুষের মেজাজ এমনি স্বাভাবিক একটু কি হয়, ঠান্ডা হয়। হয় কি হয় না? হয়। মোটামুটি মেজাজ কিছুটা ঠান্ডা হয়েছে। এবার বোনকে বলতেছে, বোন, ঠিক আছে, তুমি যেটা পড়তেছিলা সেটা আমাকে একটু দাও। ওমর তখনও মুসলমান হয়নি। আরব ভাষাভাষী মানুষ, আরব দেশের মানুষ, তার ভাষা আরবি, কোরআনে কারিমও আরবি। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো মুসলমান হয় নাই। কোরআনের কারিমের কফির থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা তেলাওয়াত করতে করতে সামনে একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে, বন্ধুরা আমার, তুফান শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহকে, আমাদের মালিককে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এই আয়াতটা ওমরের দিলের ভিতরে এমন, বন্ধুরা আমার, আসর করেছে, এইরকম প্রভাবের সৃষ্টি করেছে। এই আয়াতটা তেলাওয়াত করিয়া তিনি বুঝতে পেরেছে, এই কোরআন মানব রচিত কোরআন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। এবার বোনকে ডাক দিয়ে বলে, বোন, চলো চলো, তোমরা যেই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ, আমিও মুহাম্মদের দরবারে গিয়ে ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তখন রাসূল দারে আর কামে, সাপা পাহাড়ের পাদদেশে দারে আর কামের মধ্যে 39 জন সাহাবায়ে কেরামকে কোরআনে কারিমের তালিম দিতেছিলেন। ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার আগের দিন পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল কত? বলেন বলেন না, কত? 39। কত? 39। ওমর 40তম মুসলমান।
রসুল দারে আর কামে বসা, ওমর তার বোনকে সাথে নিয়ে, ভগ্নিপতিকে সাথে নিয়ে রসুলের দরবারে গিয়ে উপস্থিত দারে আর কামের সামনে। কিতাবের মধ্যে আসছে জানালার ফাঁক দিয়ে এক সাহাবী দেখতেছে ওমর দারে আর কামের সামনে হাতে শানিত তলোয়ার। সাহাবী ওমরকে দেখে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। তার কারণ ওমর এত বড় বিশাল বাহাদুর, ওমরের মোকাবেলা করবে এমন কোন মায়ের ছেলে মক্কার দেশে জন্মগ্রহণ করে নাই। রসুলের দুয়ারে তলোয়ার নিয়ে হাজির। সাহাবী কাঁপতেছে। আল্লাহর নবী সাহাবীকে দেখিয়া বলতেছে, কি ব্যাপার, তুমি কাঁপো কা? কয় যে রসুল দেখেন, মক্কার সবচেয়ে কোরআনের বড় দুশ্মন, আপনার জানের বড় দুশ্মন ওই যে সন্ত্রাসী ওমর আপনার ঘরের দুয়ারে দাঁড়ানো। আল্লাহর নবী তখন বলেছে, সাহাবী ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন গত রজনীতে তাহাজ্জুদের সময় আমি আবু জেহেল এবং ওমরের জন্য দোয়া করেছিলাম। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা ওমরের ব্যাপারে কবুল করছে। অচিরেই ওমর ইসলামের কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল তাহাজ্জুদের নামাজে যেদিন ওমর ইসলাম গ্রহণ করে তার আগের রাত্রে তাহাজ্জুদের নামাজে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা বিইসলামি আবি জেহেল ইবনে হিশাম আও ওমর ইবনুল খাত্তাব। ওগো আল্লাহ, মক্কার দেশে ইসলামের কোরআনের তোমার নবীর দুইটা বড় শত্রু আছে, একটার নাম আবু জেহেল, একটার নাম ওমর। এই দুই শত্রু থেকে কোনো একটাকে তুমি ইসলামের মতো দৌলত দিয়ে মক্কার দেশে ইসলাম এবং মুসলমানদেরকে তুমি শক্তিশালী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ব্যাপারে রাসূলের দোয়া কবুল করেছে, আবু জেহেলের ব্যাপারে করে নাই। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে রাসূলের দোয়া কবুল করেছে, আবু জেহেলের ব্যাপারে কেন করলেন না? জবাব আমি দিতে পারবো না, এখন সময় খুব কম। আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। দোস্তরা আমার, আল্লাহর নবী তখন দারে আরকামের গেটটা খুলে দিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। ওমরের চেহারার দিকে তাকাইয়া রাসূল তখন একটা দোয়া করছেন, আল্লাহুম্মা হাযা ওমর ইবনুল খাত্তাব আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা বিইসলামি ওমর ইবনুল খাত্তাব। ওগো আল্লাহ, মক্কার বড় দুশমন, কোরআনের বড় দুশমন, ইসলামের বড় দুশমন ওমর তোমার নবীর নবুয়তের দুয়ারে হাজির। আল্লাহ, তুমি এই ওমরকে ইসলামের দৌলত দিয়া মক্কার দেশে ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। রাসূলের এই দোয়া তখন ওমরের কানে যখন পড়ছে, ওমর আর দেরি করে নাই, বিকট আওয়াজে বলে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বুঝাইতে চাচ্ছি, ওমর ইসলামের কলেমা উচ্চারণ করতে দেরি, সাথে সাথে জিবরিল আমিন রাসূলের কাছে আসিয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। বলেন তো দোস্ত, ওমর যখন ইসলামের বাক্য পাঠ করছে রাসূল খুশি না বেজার? একটু জোরে বলেন, রাসূল খুশি না বেজার? রাসূল খুশি। খুশি তো খুশি, কেমন খুশি? খুশির চোটে, খুশির ঠেলায়। হাদিসে আসছে, ফাকাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহি সামিআত বিআলা মক্কা। আল্লাহর নবী আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। 39 জন সাহাবীরা ওমরের ইসলামের বাক্য শুনেন আল্লাহু আকবারের ধ্বনি দিল। এত বিকট আওয়াজ সেদিন হয়েছিল বন্ধুরা আমার, মক্কার পাহাড়গুলো পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ওমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী খুশি হইয়া নারায়ে তাকবীরের ধ্বনি দিছে। উপস্থিত সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি দিছে।
মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যেই মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস আলোচিত হয়, আলোচনা করা হয়, ওই মজলিসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া সুন্নত। চলেন আমরা সুন্নতটা আদায় করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুন্নতের দাম আছে না নাই? এই যে নারায়ে তাকবীর বললাম, আল্লাহু আকবার বললেন, রাসূলের একটা সুন্নত কি হইছে? আদায় হইছে। যদি এক সুন্নত আল্লাহর দরবারে কবুল হয়, এক সুন্নতে বান্দা জান্নাতে যাবে, উম্মত জান্নাতে চলে যাবে। এক মিনিট শুনাই এখানে, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের কথা যখন আসছে, একজন নিগ্রো সাহাবী, যারা হজে গেছেন দেখছেন আফ্রিকার মানুষ, ওদের মাথার চুল কিন্তু সোজা হয় না, চুল কি হয়? বেকাতারা, কোকড়া হয়। একজন আফ্রিকান সাহাবী, নিগ্রো সাহাবী রসুলের দরবার ইসলাম গ্রহণ করছে। একদিন রসুলকে, এটাই চাইছিলাম তখন, একদিন রসুলের দরবারে আসছে, আসিয়া দেখে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় বসা। আল্লাহর নবী বাবরি চুল রাখতেন। কি চুল? বাবরি চুল রাখা সুন্নত। বাবরি চুল রেখে আল্লাহর নবী মাথায় সীতা পড়তেন। সীতা, সীতা বোঝেন তো আপনারা? আমাদের মা বোনেরা পড়ে। এখন আমাদের মা বোনেরা সীতা পড়ে না, এখন বব কাটিং করে। কি করে? কি করে না? চুল বব কাটিং করা হারাম, এটা ইসলামী পদ্ধতি না। আল্লাহর নবী মাথায় সীতা পড়তেন। সীতা বোঝেন? সাইডে হয় না, সমান মাঝে হয়। আমার দেশের যুবকেরা চুল বড় রাখে, রাখে কি রাখে না বলেন? রাখে। রাইখা তারা দেখবেন এক পাশে, বাম পাশে সীতা পরে। কিছু লোক আছে এরকম আমাদের সমাজে, আছে না নাই? এইটা সুন্নত না, এটা ইহুদি খ্রিস্টানের তরিকা। এইটাকে বলে আলফেট। আপনি চুল বাবরি রাইখা মাথায় সীতা পড়তে পারেন, এটা রসুলের সুন্নত। আল্লাহর নবী একদিন বসা, মাথা খালি। রসুল তো অসুন্দর ছিলেন? কি বলেন? রসুল সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন? আল্লাহু আকবার। এইরকম সুন্দর আরেকটা মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। সুন্দর চেহারা, এগুলি আমার আলোচনার বিষয় না। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী খালি মাথায় বসা, চুলগুলোর মধ্যে সীতা পড়ে আছে। একজন নিগ্রো সাহাবী মনে মনে ভাবছে, হায় রে, আল্লাহর নবীর মাথাটা কত সুন্দর দেখা যায়, সীতাটা কত সুন্দর দেখা যায়। যদি আমি আমার চুলগুলোকে এইরকম সীতা করতে পারতাম, তাহলে আমার মাথাটা আল্লাহর নবীর মাথার সাথে মিলে যাইত। হয়তোবা আমার মাথা যদি আল্লাহর নবীর মাথার সাথে মিলে যায়, ময়দানে হাসরে রসুলের মাথার সীতার বরকতে, এই সীতা পরা সুন্নত এর বরকতে হয়তোবা রসুলের সাথে আমার জান্নাত নসিব হয়ে যাবে। বাড়িতে গিয়ে সাহাবী বন্ধুরা আমার চিরুনি দিয়ে মাথার চুল আশ্রাইতেছে, কিন্তু চুল তো কোকড়া। যতই আশ্রয় সীতা পরার জন্য চেষ্টা করে, কিন্তু মাথায় সীতা হয় না। সীতা হয় না কা? বলেন বলেন, একটু কথা বোঝেন না? আমার অসুবিধা হয় আপনাদের? আমি তো পুরান মানুষ, আমি এলাকার মানুষ। শোনেন, ভালো না লাগলো একটু শোনেন। বন্ধুরা আমার, মোহাম্মদী পঞ্জিকা থেকে তো বলছি না, কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে বলবো। কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? ভালো না লাগলো একটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। ইবনে সুন্নি riwayতের মধ্যে আছে, দিনের একটা কথা বলা এবং শোনার বিনিময়ে আল্লাহ তাআলা 70,000 করে নেকি দান করবেন। এক নেকির দাম কত এখন বুঝানো যাবে না, বুঝতে পারবেন, টের পাবেন ময়দানে হাসরে। বুঝছেননি? কোথায় পাওয়া যাইব? একটা নেকির মূল্য কত বুঝা যাবে না দুনিয়ার জমিনে, বুঝা যাবে কোথায়? ময়দানে হাসরে। যেদিন এক নেকির অভাবে মানুষ জান্নাতে যাইতে পারবে না, তখন টের পাবে একটা নেকির দাম কত। যেই বলুক দিনের কথা শুনবো, नेक बातों पर अमल करना हमारा काम है,
नेक बातों पर अमल करना हमारा काम है। ये ना देखो कहने वाला कौन है क्या नाम है। ये ना देखो कहने वाला कौन है क्या नाम है। এলাকায় যখন মাহফিল হয় মানুষের স্বভাব প্রধান বক্তার আওয়াজ শুনতে যাবো কি আগে ভাগে আসে না, কয় এলাকার হুজুররা কি কইবে এটা তো প্রত্যেক দিনই শুনি, এই জন্য প্রধান বক্তার আওয়াজ শোনার লিগে বইয়া থাকে। হ্যাঁ দোস্ত, এলাকার হুজুররা যেটা কইব এটা কোরআন হাদিস না। আরে কথা কন, এটা কোরআন হাদিস না? কোরআন হাদিস কি কোরআন হাদিস না? এটা তো কোরআন হাদিসেরই কথা। শুনতে সমস্যাটা কি তোমার? ও দোস্ত, আসো না, বসো। প্রধান বক্তার ওয়াজ শুনলো যেই সওয়াব, স্থানীয় একজন বক্তার কথা শুনলো হুবহু ওই সবই হবে। তবে বন্ধু, কার কথায় যেন দিলের ভিতরে গিয়ে আঘাত করে, কার কথা জানি দিলে লাগে, হয়তো আল্লাহ তাআলা আমার দিলের দুয়ারটাকে খুলে দিয়ে হেদায়েতে কামেলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহ তাআলাই ভালো জানে। কথা ঠিক না বেঠিক বলেন? কার কথায় আল্লাহ তাআলা কবুল করে ফেলবে, কার কথার দ্বারা আমার ভিতরে আমলের জজবা পয়দা হবে, আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা আজকের এই ময়দানে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের দামি দামি অমূল্য বাণীগুলো আমরা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দোস্তরা আমার, বলতে চাইছিলাম, চুল কোকড়া এই জন্য যতই চিরুনি করে মাথায় কি হয় না? এর জোরে বলেন, কি হয় না? আরে দোস্ত, এইটা ওটা ক্লাস মনে করবেন। ও দোস্ত, আজকের এই আলোচনা শুনে যদি কেউ বাবরি চুল রাখে, আল্লাহ নবীর সুন্নত, আর যদি মাথায় সীতা পড়ে, রসুলের মাথার সাথে তার মাথার মিল হবে কি হবে না বলেন? আশা করা যায় যদি আল্লাহ কবুল করে এর বরকতে লোকটা জান্নাতের ব্যবস্থা হইতে পারে। লোকটা পারে কি পারে না? দেখেন, শুনেন, বাড়িতে গেছে, মাথায় চিরুনি করতেছে কিন্তু মাথায় সীতা পড়তেছে না। ও দোস্ত, তখন এই নিগ্রো সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আগুনের মধ্যে লোহার একটা শলাকা গরম করো। স্বামীর আদেশ পাইয়া স্ত্রী আগুনের মধ্যে, বন্ধুরা আমার, একটা লোহার শলাকা গরম করছে। লোহার শলাকাটা গরম করার পরে লাল টকটকে হয়ে গেছে। স্ত্রী বলে, লাল লোহার শলাকা দিয়ে আপনি কি করবেন? বলে, আল্লাহর নবীর সুন্নত বানামু। এই কথা বলে স্ত্রীর হাত থেকে আগুনে গরম করা লোহার শলাকা হাতে নিয়ে দোস্তর আমার কপালের সামনে থেকে একেবারে নাক বরাবর মাথার মাঝ পর্যন্ত একটা টান দিয়েছে। বলেন তো দোস্ত, চুল আসেনি? চুল নাই, চুলগুলো পুড়ে গেছে, চামড়াটা পুড়ে গেছে। দোস্তর আমার, আপনার আমার শরীরের কোনো জায়গা যদি পুড়ে যায়, ক্ষত হয়ে যায়, দাগ হয়ে যায়, ওই ঘাটা যখন শুকিয়ে যায়, ওই জায়গায় জীবনে আর কোনোদিন পশম গজায় না। কথা ঠিক না বেঠিক? পোড়া জায়গা শুকানোর পরে দোস্তর আমার ওই জায়গায় কোনোদিন পশম গজায় না। সাহাবী মনে মনে ভাবলেন, মাথাটাকে আল্লাহর নবীর মাথার মতো বানাইতে হবে। এই জন্য লোহার শলাকা দিয়ে বন্ধুরা আমার মাথার মধ্যে একটা টান মেরেছে, চুল পড়েছে, চামড়া পড়েছে। কয়েকদিন পর্যন্ত রসুলের দরবারে আসে না, মেডিসিন লাগাইছে। বন্ধুরা আমার, পোড়া জায়গা ভালো হয়ে গেছে। কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে এসেছে। আল্লাহর নবীর দরবারে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কি বন্ধু, তোমাকে অনেক দিন হইল দরবারে দেখি না, কোথায় ছিলে? বলে, রসুল আমি অসুস্থ ছিলাম। বলে, কি অসুস্থ ছিলে তুমি? তখন এই সাহাবী সব ঘটনা খুলে বলেছে। ওগো আল্লাহর নবী, আপনার দরবারে একদিন এসেছিলাম, এসে দেখি আপনি খালি মাথায় বসা। আপনার মাথার চুলগুলো বাগবরি, মাথার মধ্যে সুন্দর করে একটা সীতা পড়ে আছে। আপনার চেহারাটা সেদিন চমৎকার দেখা গিয়েছিল। মনে মনে ভাবলাম, আমিও যদি আমার মাথাটা আল্লাহর নবীর মাথার মতো বানাইতে পারি, আমার মাথার সীতাটা যদি রসুলের সীতার মতো বানাইতে পারি, হয়তোবা এই উসিলায় আল্লাহ তাআলা পরকালে আপনার সাথে আমাকে জান্নাতে থাকতে দিবে। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে রসুল বাড়িতে গেলাম।
চিরুনি দিয়ে যতই মাথার চুলগুলো আশ্রিয়েছি, আপনার মাথার মতো সীতা পারতে পারি নাই। এই জন্য লোহার শলাকা গরম করে মাথার মধ্যে দাগ দিয়ে, গো আল্লাহর নবী, আপনার মাথার মতো একটা রেক বানাইছি, সীতা বানাইছি। তার কারণ আমি জানি পুরা জায়গায় জীবনে আর কোনোদিন পশম গজায় না। আমার এই সীতাটা আপনার সীতার মতো হবে, এই উসিলায় আমি পরকালে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী টুপি খোলো। সাহাবী টুপি খুলছে। সত্যিকারে আল্লাহর নবী তখন দেখতে পেলেন তার মাথায় সীতা পড়ে আছে। দোস্তর আমার, বলেন তো, এটা সীতা চুল আশ্রয়া সীতা হইছে না মেহনত করিয়া সীতা? চামড়া পুড়ে তারপরে সীতা বানাইছে। আল্লাহর নবী বলেন, সাহাবী এত কষ্ট করছে কেন? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যখন সীতা পড়ছেন তাহলে আমি বুঝতে পারছি সীতা পড়া সুন্নত। এই সুন্নতটা যাতে আমার মাথায় থাকে, এজন্য মাথার মধ্যে আমি সিঁথি পেরেছি। রসুল বলে, তুমি আমার মহব্বতে আমার সাথে জান্নাতে থাকতে চাও, এর জন্য সীতা পড়ছো? বলে, রসুল, এহা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, তুই আমার সাথে জান্নাতে থাকার জন্য এত কষ্ট করে আমার মাথার মতো তুই মাথা বানাইছস, একটি সুন্নতের উপর আমল করছস, আমি তোকে ঘোষণা দিলাম পরকালে তুই আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। বলতেছি, এক সুন্নতে মানুষকে কোথায় পৌঁছে দেয়? জান্নাতে পৌঁছে দেয়। এই জন্য সুন্নত দামি না বেদামি? দামি। একটা সুন্নত আমরা আদায় করছি। দোস্তর আমার, এর মধ্যেই যদি মনে থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোস্ত, যখন মুসলমান হয়ে গেলেন, জিবরিল এসে বলতেছে, লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলামি ওমর। ওগো আল্লাহর নবী, আপনি যেমন খুশি হয়েছেন ইসলাম, ওমরের ইসলামের বাক্য শুনে, আকাশের লক্ষ কোটি কোটি ফেরেশতারাও ওমরের ইসলামের বাক্য শুনে আনন্দে সবাই বাগবাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো, যে কথাটা বুঝিতে চাইছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে জাহান্নামী ছিল কি ছিল না? কিন্তু ওই যে কোরআনের একটু পরশ পাইছে, কোরআনের ছত্র ছায়ায় আসছে, কোরআনে এমন এক আসর তার দিলের ভিতরে পয়দা হয়েছে, রসুলের দরবারে গিয়া কলেমা পড়ছে। দোস্তর আমার, এখনো কি সে জাহান্নামী না জান্নাতি মানুষ হয়ে গেছে? এর জন্য কোরআনের পরশে মানুষকে জান্নাতি মানুষ বানিয়ে দেয়। এই জন্য বলতেছি, আসেন একটু কোরআনের পরশে বসেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, সকলে বলেন আমিন। দোস্তর আমার, অল্প সময় আছে আমার হাতে, আর মনে হয় আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। তেলাওয়াতকৃত আয়াতের উপর লক্ষ্য করে আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। একটু জোরে বলেন, আমাদের রব কে? সুম্মাস্তাকামু। এই সুম্মাস্তাকামু আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয়। যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপর অবিচল থাকে, আমাদের রবকে, এবং এই কথার উপর কি থাকে? অবিচল থাকে। যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে আল্লাহ রব, আল্লাহ আমাদের রব, রবের যাবতীয় বিধান মানার উপর যে ব্যক্তি মৌত পর্যন্ত অবিচল থাকে, অর্থাৎ যারা হক গ্রহণ করবে, দিন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার পরে যারা মৌত পর্যন্ত এই হকের উপর অবিচল থাকবে, লাভটা কি হবে? লাভটার কথা আগেই বলে দেই, শেষে বলতে পারি কিনা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলে আমাদের রব আল্লাহ এবং আল্লাহর যাবতীয় বিধান মানার ব্যাপারে সে অবিচল থাকে মৌত পর্যন্ত, যখন এই লোকটা আখেরাতের পথযাত্রী হবে,
আখেরাতের দিকে এই লোকটা যখন রওনা দিবে, অর্থাৎ মৌতের যাতনা, মৌতের অবস্থা যখন তার শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার নূরের তৈরি একদল ফেরেশতা আল্লাহ তাআলা এই লোকটার কাছে পাঠিয়ে দিবে। একদল ফেরেশতা তার কাছে নেমে আসবে, নেমে আসিয়া কমপক্ষে 3টা সুসংবাদ দিবে। লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার সামনের ঘাটিতে কোনো ভয় নাই। বলেন তো, মৌতের পরে সামনে কিছু ঘাটি আছে না নাই? আছে। ওই ঘাটির সর্বপ্রথম ঘাটির নাম, একটু জোরে বলেন, সর্বপ্রথম ঘাটির নাম কি? কবর। এরপরে হাসর, ফুলসেরাত, অনেকগুলি ঘাটি আছে। এই ঘাটিতে ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় থাকবে না। তাহলে দোস্ত, মৌতের আগে আগে যখন আমি আখেরাতের পথযাত্রী হব, ফেরেশতারা আমাকে 3টা সুসংবাদ দিবে। এক হলো তোমার সামনের ঘাটিগুলোতে কোনো ভয় থাকবে না, দ্বিতীয়ত তোমার কোনো টেনশন করার কারণ নয়, তৃতীয় সুসংবাদটা মহান সুসংবাদ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এইরকম সুসংবাদ আমরা মৌতের আগে আগে শুনতে চাই। যদি শুনতে চাই তাহলে আল্লাহকে যে রব মানছি, অর্থাৎ হক, আল্লাহ হক, দ্বীনে ইসলাম হক, এই দ্বীনে ইসলামের উপর মৌত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে অবিচল থাকতে হবে। দোস্ত, এটাই আমার আলোচ্য বিষয়, হকের উপর অবিচল থাকা। কিসের উপর অবিচল থাকা? দোস্তর আমার, আমাদের সমাজে বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ হক গ্রহণ করছে, ইসলামের কলেমা পাঠ করছে, কিন্তু হকের উপর অবিচলতা তাদের। এরকম লোক আছে না নাই? বলেন, আছে। হকের উপর চলতে গেলে অনেক ঝাপটা আসবে, অনেক মুসিবত আসবে, যে কোনো মূল্যেই আপনাকে আমাকে হকের উপর অবিচল থাকতে হবে। যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক না কেন, যতই লোভ আর প্রলোভন আসুক না কেন, সমস্ত ঝড় ঝাপটাকে উপেক্ষা করে, সমস্ত লোভকে বিসর্জন দিয়ে মৌত পর্যন্ত হকের উপর অবিচল থাকতে হবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? হকের উপর না থাকলে কিন্তু বিপদ। অদস্ত সমাজে, দেশে মানুষকে, হকপন্থী মানুষগুলোকে হক থেকে বিচ্যুত করার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। কি ভাই, চলছে কি চলছে না? হক পথের যাত্রীদেরকে হক থেকে বিচ্যুত করার লক্ষ্যে হাজারো ষড়যন্ত্র চলছে। আর এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হককে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একদল লোক এই জমিনে আছে না নাই? বলেন, আছে। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেষ্টা করব, সেটা হলো আপনারা যারা সাধারণ মানুষ, মোটামুটি আমরা কালেমা পড়ছি, দ্বীন বুঝছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের হক্কানিয়ত, অদস্ত বাতিল ইসলাম, ভেজাল ইসলাম আমাদের দেশে আছে না নাই? এই তো জোরে কোন, আছে না নাই? আপনি কি ভেজাল ইসলামের উপর চলবেন না হক ইসলামের উপর চলবেন? ও বন্ধু, যেই জিনিস যত বড় 1 নম্বর হয়, 1 নম্বর ওয়ালা জিনিসেরই 2 নম্বর বেশি হয়। কি কথা ঠিক না ঠিক? বলেন, যেই জিনিস যত দামি হয় এই জিনিস তত ভেজাল হয়। পৃথিবীতে একমাত্র হক, এইটার উপর দামি, ইসলামের উপর দামি আর পৃথিবীতে কোনো জিনিস নাই। সুতরাং এই দামি ইসলামকে বেদামি করার জন্য, ভেজাল করার জন্য সমাজে হাজারো চক্রান্ত চলছে, হাজারো ষড়যন্ত্র চলছে। ও দোস্ত, সকল ষড়যন্ত্রকে আপনাকে আমাকে উপেক্ষা করে মৌত পর্যন্ত ইসলাম নামক হকের উপরই চলতে হবে। হক হক্কানিয়তের সাথে আপনাকে আমাকে সকলকে লেগে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? বলেন, যদি না থাকতে পারি তাহলে মৌতের সময় কিন্তু ফেরেশতারা আপনাকে 3 সুসংবাদ শোনাবে না। 3 সুসংবাদ যদি আমি শুনতে চাই তাহলে দোস্তরা আমার, আমাকে এই হকের উপর চলতে হবে, হক হক্কানিয়তের সাথে লেগে থাকতে হবে। দোস্তরা আমার, বলতে পারেন হুজুর এই হক পাবো কোথায়, সঠিক দ্বীন পাবো কোথায়, সঠিক ইসলাম পাবো কোথায়?
সকলেই তো আমাদেরকে দিনের সুন্দর সুন্দর কথা বলে, সকলেই দাবি করে আমরা নিজেরাই হকের উপর আছি, আসলে হক পাবো কোথায়? দোস্তরা আমার, এই কথাটা বোঝার আগে একটু বোঝেন, আপনাকে যে কোনো মূল্যেই হোক হকের উপর থাকতে হবে। কি করেন আপনারা? আমি হকের উপর মৌত পর্যন্ত থাকার জন্য চেষ্টা করব, সংকল্প করছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আল্লাহর কাছে, আমি মৌত পর্যন্ত হকের উপর থাকব। আপনারা কি মৌত পর্যন্ত হকের উপর থাকার জন্য তৈরি আছেন তো? ইনশাল্লাহ আমরা সকলে মৌত পর্যন্ত কিসের উপর থাকব? যত মুসিবত আসুক, ঠিক আছে না? আমার এক লোক কয়, হুজুর যে টঙ্গীতে গত 18 ডিসেম্বরে যে আমার ঘরে মারছে, কি মারছে না? একটু জোরে বলেন, মারছে কি মারছে না? আমরা মারছি না, তারা মারছে। এদেশের সাংবাদিকতা এত জঘন্য সাংবাদিকতা, টঙ্গীতে 2 গ্রুপে মারামারি হয়েছে। বলেন তো আপনারা, 2 গ্রুপে মারামারি হয়েছে না? এক গ্রুপ ঘুমন্ত ছিল, আরেক গ্রুপে হামলা করছে। তাহলে মারামারিটা 2 পক্ষে হয়েছে না এক পক্ষ থেকে হয়েছে? মনে রাখবেন দোস্তরা আমার, আমি যে কথাটা বলতে চাইতেছি আপনাদেরকে সেটা হলো, আমার কা হুজুর আর কত মাইর খামু, আর কত মাইর খামু, আমরা আমাদের তো বারবার মারে। আমি বলছি মৌত পর্যন্ত মাইর খাবো, হক ছাড়বো না। মারুক আমাদেরকে বারবার, অসুবিধা নাই, কিন্তু হক মারবে দেখে আমরা হক ছেড়ে দেবো এমনটি নাকি? একটু জোরে বলেন, মারবে দেখে আমাদেরকে আমরা হক ছেড়ে দিব? দোস্তরা আমার 2 মিনিট শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই 4 মাযহাবের একজন ইমাম, নাম শুনছেন না আপনারা? ওনার সময় একটা বাতিল ফেরকা ছিল, মুতাজিলি ফেরকা। এদের জঘন্য একটা আকীদার বিশ্বাস ছিল কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন মাখলুক। নাউজুবিল্লাহ। কোন কোরআন কি মাখলুক? দোস্তরা আমার, মুতাজিলা নামে একটা বাতিল ফেরকা ছিল, বাতিল দল ছিল। তারা কোরআন হাদিস দাঁড়ায় না, ওরা মুক্ত, ওরা বলে মুক্ত জ্ঞানের মতবাদকে তারা হক এবং বাতিলের মানদণ্ড নির্ধারণ করতে চায়। ওরা বলতে চায় কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর সৃষ্টি বললিয়া মানুষের ইমানকে হরণ করে। কোরআন আল্লাহর সৃষ্টি মানে আল্লাহর সৃষ্টি যেমন অস্থায়ী, তাহলে কোরআনও বলেন আল্লাহর সৃষ্টি আমরা স্থায়ী না অস্থায়ী? এই কথাটা ভালো করে বুঝবেন। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সমস্ত মাখলুক স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। একমাত্র চিরস্থায়ী কে? আল্লাহ। তো কোরআনকে যদি বলা হয় মাখলুক, তাহলে বোঝা গেল কোরআনও অস্থায়ী। অন্যান্য মাখলুক যেমন ধ্বংস হয়ে যাবে, কোরআনও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা কি ইসলামী আকীদা না কুফরি আকীদা? দোস্তর আমার, ওরা বলতে চায় কোরআন মাখলুক, এটাকে সংস্কার করা যায়। অদস্ত যেমন মনে করেন আলু, আমরা খাই কি খাই না? আলু এটা মাখলুক, এটাকে যেমন ইচ্ছা তেমনই করা যায়। এটাকে ভর্তা বানিয়ে খাওয়া যায়, যায় কি যায় না? ভাজি করিও খাওয়া যায়, যায় কি যায় না? ও দোস্ত, সব তরকারির সাথেই আলু দেওয়া যায়, যায় কি যায় না? দোস্তর আমার, এই মুতাজিলা ফেরকা বুঝাইতে চায় কোরআন মাখলুক, আল্লাহর তৈরি সৃষ্টি মাখলুক। এটাকে যেমনি ইচ্ছা ও দোস্ত মুক্ত জ্ঞান দিয়ে কোরআনকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। দোস্তর আমার, যেভাবে আপনার জ্ঞানে ধরে সেভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে, যেমন নাকি আলুকে বিভিন্ন তরকারির সাথে দেওয়া যায়, বিভিন্ন পন্থায় খাওয়া যায়, এটা অস্থায়ী জিনিস, মাখলুক জিনিস, ঠিক কোরআনে কারীমকেও এইরকম ভাবে তাদের নিজস্ব মন মোতাবেক ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতিকে যেমনি ইচ্ছা তেমনি বুঝাইতে পারবে। দোস্তর আমার, এই রকম কথা তারা বলতেছে। সুতরাং কোরআন অন্যান্য মাখলুকের মতো মাখলুক। কিন্তু হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল এর বিরুদ্ধে সোচ্চার হইলেন যে না, কোরআন আল্লাহর মাখলুক না। কেউ যদি বলে কোরআন আল্লাহর মাখলুক, আল্লাহর তৈরি করা অন্য মাখলুকের মতো ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, অস্থায়ী, তাহলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ঈমান চলেই যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এর বিরুদ্ধে সোচ্চার হইলেন, আন্দোলন গড়ে তুললেন এর বিরুদ্ধে। বন্ধুরা আমার, তখনকার প্রেসিডেন্ট ছিল খলিফা মামুন। দোস্তর আমার, এই মামুন, খলিফা মামুনের আমলে, এটাকে আরবি ভাষা বলা হয় খলকে কোরআন।
কোরআন আল্লাহর সৃষ্টি, এটা নিয়ে দোস্ত আমার বিশাল বিতর্ক শুরু হইল। খলিফা মামুন এই মুতাজিলি ফেরকার এই আকীদার বিশ্বাস ছিল তার যে কোরআন অন্যান্য মাখলুকের মতো মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল এটা মানতে পারলেন না। এমনকি খলিফা মামুন সমস্ত গভর্নরদের কাছে চিঠি লিখলো যে তোমরা এই কথার স্বীকৃতি দাও কোরআন আল্লাহর মাখলুক। বলেন নাউজুবিল্লাহ। কোরআন মাখলুক না। একটা হাদিসও আছে, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। আল্লাহর নবী বলেন কোরআনের দ্বারা তোমরা বরকত হাসিল করো, তার কারণ কোরআন আল্লাহ তাআলা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর জাত থেকে বের হয়েছে, কোরআন মাখলুক না, কোরআন আল্লাহর একটা সিফত। দোস্তরা আমার, আমি যে কথা বলতেছিলাম, সমস্ত গভর্নরদের কাছে চিঠি লিখছে, খালকে কোরআন আল্লাহর মাখলুক, এই কথাকে তোমরা বিশ্বাস করবে। সমাজের মধ্যে এই আকীদা, এই বিশ্বাসকে প্রচলন ঘটাইতে হবে। কোরআন আল্লাহর, বলেন কি কোরআন আল্লাহর মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল এতে রাজি হইলেন না। রাজি না হওয়ার পরে হইল কি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই খলিফা মামুন তার সিপাহীরা গ্রেফতার করতে আসছে। এই কথাটা বলতেছি আমি, একটু লক্ষ্য করে শুনেন। এই খলিফা মামুন দুইজন লোককে, ইরাকের বাগদাদ নগরীর দুইজন লোককে খলকে কোরআন বিশ্বাস না করার কারণে হত্যা করে ফেলেছে। বহু হক্কানি ওলামায়ে কেরাম আত্মগোপনে চলে গেলেন খলিফা মামুনের অত্যাচার আর নির্যাতন থেকে বাঁচার লক্ষ্যে। বহুত ওলামায়ে কেরামকে বাগদাদের জেলখানায় কারারুদ্ধ করেছেন খলিফা মামুন। এর মধ্যে ছিলেন একজন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন গ্রেফতার করতে মামুনের জল্লাদ বাহিনী আসলো, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে বললেন, খলিফা মামুন এর সিপাহীরা যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করতে আসলেন, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনটা কথা বলেছে। একটা কথা হলো, লা আখাফু ফিতনাতাস সিজনি ফামা হুয়া বাইতি ইল্লা ওয়াহিদ। শোনো, আমি কারাবরণ করাকে, জেলখানার কষ্টকে আমি ভয় পাই না। জেলখানাকে আমি ভয় পাই না, তার কারণ জেলখানা আর আমার বাড়ি একই জিনিস। হয়তো বাড়িতে একটু আরামে থাকতে পারবো, জেলখানা একটু কি হবে, বলেন না কি হবে? জেলখানা আর বাড়ি আমার একই জিনিস, সুতরাং জেলখানাকে আমি ভয় পাই না। ওয়ালা আখাফু ফিতনাতাল কতল ফাইন্নামা হিয়া শাহাদা। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, সামনে একটা কথা বোঝানোর জন্য বলছি, কেন আপনাকে হকের উপর থাকতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তোমরা যদি আমাকে গ্রেফতার করে হত্যা করে ফেলো, মেরে ফেলো, এটাকেও আমি ভয় পাই না, তার কারণ আমাকে যদি তোমরা মেরে ফেলো, আমি হকের উপর আছি। কোরআন মাখলুক না, কোরআন আল্লাহ তাআলার সিফত, এইটাই বিশুদ্ধ আকীদা, এটার উপর আমি অবিচল আছি। এই জন্য তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যাকেও আমি ভয় পাই না, মরণকেও আমি ভয় পাই না, তার কারণ আমাকে মারবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার একজন সৈনিক, একজন শহীদ হয়ে জান্নাতের মেহমান বনে যাব। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো, আমি কি হব? একটু জোরে বলেন, কি হব? তার কারণ আমি বলতেছি কোরআন আল্লাহর মাখলুক না, এইটাই আমার বিশুদ্ধ আকীদা। কোরআন আল্লাহ তাআলার সিফত, আল্লাহর জাত থেকে বের হইছে। এই অপরাধে যদি তোমরা আমাকে হত্যা করে ফেলো, দোস্ত, এত আমি ভয় পাই না, তার কারণ আমার মরণটা শহীদি মরণ হবে। আর একজন শহীদি মরণের, শহীদের মর্যাদা কি? শহীদ এখন মরবে, মরার সাথে সাথে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। দোস্তরা আমার শুনেন, যারা টঙ্গী ময়দানে রাত্র 3:30টার সময় ঘুমিয়েছিল, দোস্তরা আমার, এদের কোনো অপরাধ ছিল না। যারা এই গভীর রজনীতে তাদেরকে হামলা করে দুনিয়ার জমিন থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে, দোস্তরা আমার, আমি দেখতেছি তারা মরে গেছে। দোস্ত আমার, তাদের জন্য দুঃখ লাগে না, তার কারণ
সে শুধু মরেই নাই, এখনই সে জান্নাতি মেহমান হয়ে আছে। কি কথা ঠিক না বা ঠিক বলেন দোস্তরা আমার? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমাকে যদি তোমরা মেরে ফেলো এতে আমার কোনো দুঃখ নাই, এটাকে আমি ভয় পাই না। 3 নম্বর একটা কথা বলছে যে দেখো, ইন্নামা আখাফু ফিতনাতাস সাউত, তবে তোমরা আমাকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিবা, এই রিমান্ডের ভয় আমার বেশি লাগে। তার কারণ তোমরা আমাকে জেলখানায় নিয়ে অত্যাচার করবা, মারবা, এই অত্যাচার আমার সহ্য হবো না। মরে গেলে একবারে শেষ ব্যথা। কথা ঠিক না ঠিক বলেন? জেলখানায় যদি বন্দি করে রাখো তাও কোনো সমস্যা নাই, মেরে ফেললো কোনো সমস্যা নাই, মরব, শহীদ হব, তবে জীবিত রাইখা তোমরা আমাকে রিমান্ডে খালি নির্যাতন করবে, এইটারই আমার বেশি ভয় লাগে। দোস্তর আমার, খলকে কোরআনের বিরোধিতা করার লক্ষ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই সীসা ডালা প্রাচীরের ন্যায় অবিচল ছিলেন। খলিফা মামুনের বাহিনীরা তাকে যখন গ্রেফতার করে জেলখানে নিয়ে গেছে, অনেক সময় খলিফা মামুনের নির্দেশে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানা থেকে বের করে ময়দানের মধ্যে লোকালিটির সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে বেত্রাঘাত করা হইতো। দোস্তর আমার, একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে জেলখানা থেকে বের করে নিয়ে যাইতেছে, কি করবে? জোরে বলেন, কি করবে? বেত মারবে। বিবস্ত্র শরীর, মাত্র পরনে একটা পায়জামা ছিল, উপরে কোনো জামা ছিল না, খালি পিঠে, জামা সারা, বস্ত্র সারা পিঠে ইমাম আহমদ ইবনে হাম্বলকে সবসময় বেত্রাঘাত করা হইতো। দোস্তর আমার, ময়দানে নিয়ে যাওয়ার পথে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারাটা মলিন, তার কারণ এখনই তার শরীরে বেত্রাঘাত করা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তাকে নিয়ে যাইতেছে জেলখানা থেকে বের করে লোকালিটিতে গিয়ে মানুষের সামনে তাকে বেত্রাঘাত করবে, অপরাধ কি? হকের উপর কি অবিচল। কথা ঠিক না ঠিক বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের অপরাধ কি? হক মুতাজিলাদের কুফরি মতবাদের বিরুদ্ধে, বাতিল আকীদার বিরুদ্ধে বিশুদ্ধ আকীদা লালন করতে গিয়ে আজকে তাকে কারারুদ্ধ হতে হয়েছে। ও বন্ধু, খলিফা মামুনের সিপাহীরা তাকে অত্যাচার নির্যাতন করার লক্ষ্যে যখন বের করে নিয়ে যাচ্ছে, চেহারাটা মলিন, এখনই তো আমাকে বেত্রাঘাত করা হবে। দোস্তরা আমার, প্রতিমধ্যে এক চোরের সাথে সাক্ষাৎ। চোরের নাম কিতাবে আসছে আবু হাইসাম। আবু হাইসাম ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দিয়ে বলতেছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, চেহারাটা মলিন কা? কয়, এখনই আমারে মারব, মরে গেলে তো শহীদ হয়ে যাইতাম, কোনো আফসোস ছিল না, দুঃখ ছিল না। জেলখানায় যদি আমাকে কারারুদ্ধ করে রাখতো, কারারুদ্ধ করে রাখতো, খাইতাম না খাইতাম, এই দৌড়ার কষ্ট তো আমাকে সইতে হইতো না, না খেয়ে থাকতাম, পিঠে চাবুকের আঘাত সহ্য করা অত্যন্ত কঠিন বিষয়, এই জন্য আমার চেহারাটা মলিন। তখন আবু হাইসাম ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি একজন চোর, জুরিবতু সামানিয়াতা আশারা আলফে সাউত ওয়ানা আলাল বাতিল ওয়ান্তা আলাল হক। দেখো, আমি চুরি করেছি, এই পর্যন্ত বহুবার ধরা খাইছি। বহুবার ধরা খাওয়ার কারণে এই পর্যন্ত কমপক্ষে আমার পিঠে 1800 বেত্রাঘাত করা হয়েছে। কত? 1800 বেত্রাঘাত করা হয়েছে এই পর্যন্ত আমার পিঠে। অথচ আমি আছি বাতিলের উপর, মিথ্যার উপর। আমি চুরি করিয়া 1800 বেত্রাঘাত খাইছি। ওয়ান্তা আলাল হক, কিসের মিয়া তুমি চিন্তা করতেছ? তুমি তো হকের উপর আছো, আমি মিথ্যার উপর থাইকা যদি 1800 বেত্রাঘাত সইতে পারি, তুমি হকের উপর থাকিয়া এই জালিমের বেত্রাঘাত কেন সহ্য করতে পারবে না? সুবহানাল্লাহ। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না আপনারা? আমি চুরির অপরাধে এই পর্যন্ত আমাকে 1800 বেত্রাঘাত করা হয়েছে, আমি তো বাতিলের উপর আছি। বাতিলের উপর থাইকা যদি এতগুলি বেত্রাঘাত সহ্য করতে পারি, তাহলে তুমি হকের উপর থাইকা কেন এত বেত্রাঘাত সহ্য করতে পারবা না? সহ্য করতে পারবা, ধৈর্য ধারণ করো। তার কারণ তুমি কিসের উপর আছো? জোরে বলেন, কিসের উপর আছো? হকের উপর আছো। আমি বাতিলের উপর থাইকা যদি এত বেত্রাঘাত সইতে পারি, তাহলে তুমি হকের উপর থাইকা কেন সহ্য করতে পারবা না? দোস্তর আমার, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
দৈনিক কমপক্ষে 80টা বেত্রাঘাত তার পিঠে করা হইতো, একমাত্র হকের উপর অবিচল থাকার অপরাধে এটাই সে হকের উপর আছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এই কথা, দোস্তরা আমার, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হকের উপর আমরা অবিচল থাকবো, হকের সাথে আমরা লেগে থাকবো। কথা ঠিক না ঠিক বন্ধুরা আমার? সুতরাং কথা হইল, এখন এই হক আপনারা পাইবেন কোথায়? যারা দিনে হকের উপর আছে, যারা কোরআনের ধারক আর বাহক, সঠিক ইসলাম তাদের কাছে আছে। এই জন্য দোস্তরা আমার, আলেম, হক্কানি আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যদি হক্কানি আলেম থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, হক পাওয়া যাবে হক্কানি আলেমদের কাছে। দোস্তরা আমার, এই হক্কানি আলেম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, সত্যিকারে হক ইসলাম থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কথা বুঝাইতে পারি নাই? ইসলাম পাওয়া যায় কার কাছে বলেন? আমরা যারা কোরআন জানি না, হাদিস জানি না, দিন ধর্ম সম্পর্কে তেমন একটা জানি না, আমাকেও তো হকের সাথে লেগে থাকা দরকার কি দরকার না? তাহলে হক আপনি পাইবেন কোথায়? সঠিক ইসলাম পাইবেন কোথায়? সঠিক আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে। সুতরাং আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ইসলাম থেকে, হক থেকে কি হওয়া? এই কথাটা বুঝছেননি আমার? হক্কানি আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কার থেকে? ইসলাম থেকে কি হওয়া? বিচ্ছিন্ন হওয়া। তাহলে সাধারণ মানুষ আমাদের সমাজে যারা আছে, দোস্তরা আমার, বলেন তো, এরা হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে না বিচ্ছিন্ন হইতে হবে? এবার আসেন, বলে হুজুর আমাদের সমাজে তো অনেক ধরনের আলেম আছে, তারাও বলে আমাদের সাথে আলেম আছে, হক্কানি আলেম চিনতে হবে। কথা বোঝেন না আমার? হক্কানি আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না, ঠিক আছে, তবে হক্কানি আলেম তো আপনাকে আমাকে চিনতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? এখন হক্কানি আলেম কারা, এইটাও আমাকে জানা দরকার। দোস্তরা আমার, হক্কানি আলেম তারাই যারা হক কথা বলে এবং হকের উপর আমল করে। বোঝেন না আমার কথা? যারা হক কথা বলে এবং হকের উপর যারা আমল করে, অর্থাৎ যাদের কথায় আর কাজে মিল আছে, তারাই হক্কানি আলেম। কথা ঠিক না ঠিক? আমি একটা উপমা দিই আপনাদেরকে, দোস্তরা আমার। তবলিগ জামাত দুই ভাগ হইছে, হইছে কি হইছে না? জোরে কোন, হইছে কি হইছে না? হইছে যে হইছে। একদল নিজেদেরকে দাবি করে আমরা সাদপন্থী, আর আরেক দল তারা কয় না যে জুবায়ের পন্থী, কিন্তু ওরা কয় এরা জুবায়ের পন্থী। কি কয়? কি কয় না? আমি সাদপন্থী না, আমি জুবায়ের পন্থীও না। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি হকপন্থী থাকবো। জোরে কোন পন্থী থাকবো? আমি হকপন্থী থাকবো। তবে হ্যাঁ, মাওলানা জুবায়ের সাহেব হকের সাথে লেগে আছে, এর জন্য আমরা তার সাথে আছি। কথা ঠিক না ঠিক বলেন? আজকে যদি মাওলানা জুবায়ের সাহেব হক থেকে এক চুল বিচ্যুত হয়ে যায়, খোদার কসম, বাতিল পথ অবলম্বন করার কারণে যেভাবে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, আজকে যদি জুবায়ের সাহেব, মাওলানা জুবায়ের সাহেব এক চুল হক থেকে বিচ্যুত হয়ে যায়, আমরা সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ মাওলানা জুবায়ের সাহেবকেও এই দেশ থেকে বের করে দিয়ে সাদ সাহেবের সাথে একাত্র করে দিব। কথা ঠিক না ঠিক বলেন? দোস্তরা আমার, আমাদের কথা হলো আমরা থাকবো কার সাথে? হকের সাথে। আমরা সাদপন্থীও বুঝি না, জুবায়ের পন্থীও বুঝি না, হক পন্থী হিসাবে মৌত পর্যন্ত আমাকে আপনাকে লেগে থাকতে হবে হকের সাথে। দোস্তরা আমার, বলতে পারেন, বলে হুজুর মাওলানা সাদ সাহেব তো বহুত বড় আলেম। কি আলেম? কি আলেম না? আলেম। তবে আমি বলি, মনে করেন এই গ্লাসটার মধ্যে এক গ্লাস দুধ, কথা শেষ আমার, এই কথাটা বোঝেন, এক গ্লাস দুধ অন্তত পক্ষে 250 গ্রাম পানি হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। এই 250 গ্রাম পানির মধ্যে যদি এক ফোঁটা চনা পড়ে, তীব্র পিপাসা লাগছে আপনার উপস্থিত জনতার মধ্যে কাউকে যদি দেই, কে পান করবেন? জোরে কোন? কেউ পান করবেন? কেন? সমস্যাটা কি? 250 গ্রাম পানি, মাত্র এক ফোঁটা চনা। ভালো করে বুঝবেন, আমাদের মাদ্রাসা একটা কথা পড়ায়, নতিজা আর জালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টটার তাবে হয়। মানে দুধ 1 মণ, পাক না না পাক?
একটু বোঝেন, দুধ 1 মণ পাক না না পাক? পাক। প্রসাব 100 টাক পাক না না পাক? 1 মণ দুধের মধ্যে 1 ছটাক প্রসাব পড়ছে, ফলাফল কি? পুরাটাই। অংশ কোনটা বেশি, পাকটা না নাপাকটার অংশ বেশি? পাকের অংশ বেশি, নাপাকের অংশ কম, কিন্তু ফলাফল কি? নাপাকের অধীনস্থ হইছে। এটাকে আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় নতিজা আর জালের তাবে হয়। দোস্তর আমার, 1 মণ দুধ পাক ছিল, সামান্য একটু চনা তার সাথে মিশ্রণ হওয়ার কারণে নাপাক হয়ে গেছে। এই দুধ কেউ খাইতে চায় না। মাওলানা সাদ সাহেব বড় আলেম ঠিক আছে, তবে তার মস্তিষ্কের মধ্যে আমার মনে হয় বর্তমানে ইহুদিরা পেশাব করে দিয়েছে। এই জন্যই আপনারা কি জানেন, আমার জানা মতে কোরআন হাদিসের অপব্যাখ্যা কমপক্ষে 250 জায়গায় অপব্যাখ্যা করছে তিনি। হ্যাঁ, বড় আলেম ঠিক আছে, কিন্তু তার এলেমের মধ্যে কারাজারি পেশাব করে দিয়েছে। এর জন্য দোস্তর আমার, তাদের সাথে আমাদের কোনো দূরত্ব ছিল না, শত্রুতা ছিল না। আমরা আর তারা একই প্লেটে তো কিছুদিন আগে একসাথে খাইছি। কি বলেন, খাইছি কি খাইছি না? জায়গা জমিন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, অর্থকড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ক্ষমতা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দোস্তর আমার, সাদ সাহেব আমাদের এক সময়ের বন্ধু ছিল, শুধু কেবল এখন শত্রু হয়েছে একটাই কারণ, সাদ সাহেব হক থেকে বিচ্যুত হয়ে গেছে। এর জন্য আমরা তাকে সমর্থন করতে পারি না। আবার অনেকে বলে, হুজুর আপনারা 2 জন মিলিয়ে যেতে পারেন। দোস্তর আমার, বলেন দুধ কোনোদিন পেশাবের সাথে মিলতে পারে না, হক বাতিলের সাথে কোনোদিন মিলতে পারে না। তবে হ্যাঁ, বাতিল তওবা করে সত্য পথের যাত্রী হয়ে হক সাথীদের সাথে মিলতে পারে। এই জন্য দোস্ত, আমি যতগুলি কথা বলেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একটা হাদিসও তেলাওয়াত করছিলাম। দোস্তর আমার, এক সাহাবী আল্লাহর নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে পূর্ণাঙ্গ একটা কথা বলে দেন, যেই কথা বললে পরে, যেই কথার উপর আমল করলে পরে আপনার পরে আমাকে অন্য কারো কাছে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে না হয়, এমন একটা পূর্ণাঙ্গ কথা আল্লাহর নবী আপনি আমাকে বলে দেন। তখন আল্লাহর নবী বলছেন, বলো তুমি। ক্বালা কুল আমানতু বিল্লাহ, আমি কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি। সুম্মা ইসতাকিম, এর উপর, এই কথা যে তুমি বলছো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর যাবতীয় বিধি নিষেধ মৌত পর্যন্ত বিধি নিষেধের উপর অবিচল থাকবো, একটুও লাইনচ্যুত হবে না, এইটার উপর তুমি কি থাকবে? অবিচল থাকবে, তাহলেই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য দোস্ত, সমাজে আমাদেরকে হক থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন বাতিল ফিতনা আমাদেরকে চেপে ধরে অনেক সময়। দোস্তর আমার, যতই মুসিবত আসুক, বাতিল যতই আমাদের মাথার উপর চেপে বসুক না কেন, আমরা হকের উপরেই লেগে থাকবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথেই আমরা থাকবো। রাজি আছি তো ইনশাল্লাহ? দোস্তর আমার, এদেশের 95% আলেম, দোস্ত ও দোস্ত, এদেশের অধিকাংশ আলেম একসাথে ভুল করতে পারে না। কি বলেন আপনারা? শতকরা 95%-এরও বেশি আলেম বর্তমান সমাজে সাদ সাহেবের বিরোধিতা করতেছে। আরে আপনি হক, যে কথা আমি বলতেছিলাম, আলোচনার সময় শেষ, আমার নামাজের প্রস্তুতি নিতে হবে। শুনেন, সাদ সাহেবের একটা ভুল ব্যাখ্যা আছে, বক্তব্য আছে মোবাইলের ব্যাপারে। জি, এই কথাটা বলে শেষ, ছেড়ে দিতে হবে। দোস্তর আমার, উনি বলতেছে, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই একটা কথা আছে তার। যত অপব্যাখ্যা আছে সব অপব্যাখ্যার মধ্যে এই একটা অপব্যাখ্যা, ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আপনারা কি বলেন, কথাটা সঠিক? ও দোস্ত, উনি কারণ বাতাইছে কি জানেন? ক্যামেরাওয়ালা সেট দিয়ে গুনাহ হয়। কি হয়? সুতরাং গুনার জিনিস নিয়ে নামাজ পড়লে কি হয় না? আপনারা আমার বেয়াদবি মাফ করবেন, একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই। বাসার শালীনতা যদি রক্ষা না হয় মাফ করবেন,
ক্যামেরাওয়ালা সেট দিয়া গুনাহ হয়, এর জন্য এই সেট সাথে রাখিয়া নামাজ পড়লে কি হবে না? নামাজ হবে না। দোস্তরা আমার, আপনার আমার সাথে একটা অস্ত্র আছে, এটা দিয়েও গুনাহ করা যায়। বুঝেন নাই? কি আছে না নাই? হালাল ভাবে ব্যবহার করলে সওয়াব হবে, গুনাহ হবে না। অবৈধভাবে এই অস্ত্রটাকে ব্যবহার করলে গুনাহ হবে কি হবে না? বলেন তো, যদি যেই জিনিস দিয়া গুনাহ করা হয় এই জিনিস সাথে রাখলেই যদি নামাজ না হয়, তাহলে সাহাবপন্থী অনেক লোকের কাছে কাপড়ের নিচে একটা অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়েও তো গুনাহ করার সম্ভাবনা আছে। তাহলে এই অস্ত্র নিয়ে তোমারও তো নামাজ হবে না। কি কথা ঠিক না ঠিক বলেন? উল্টা সিধা কথা বললে হবে না। ও দোস্ত, এইরকম বহু গাঞ্জাগুড়ি মতভেদ অনেক কথা আছে দোস্তরা আমার। যারা বলতেছে ক্যামেরাওয়ালা সেট নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, দোস্তরা আমার, হাজারো সাতপন্থীদের পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়েই তারা নামাজ পড়ে। কি কথা ঠিক না ঠিক বলেন? তারা এই ক্যামেরাওয়ালা সেট নিয়ে নামাজ পড়ে কি পড়ে না? বলেন পড়ে। তাহলে তাদের নামাজ কি শুদ্ধ হয়? ও দোস্ত, তাহলে তাদের আমিরের কথার সাথে মামুরদের কাজের কোনো মিল হইল না। এরপরে দেখেন বলতেছে যে ইমাম সাহেব ইমামতি করিয়া টাকা নেয়, এই টাকা বেশ্যার উপার্জনের থেকেও নিকৃষ্ট। এইটা পরিষ্কার সাদ সাহেবের মতবাদ দোস্তর আমার। অথচ মহল্লার মধ্যে যে সমস্ত সাদপন্থী ভাইরা আছেন, যেই ইমামের উপার্জন বেশ্যার উপার্জনের থেকে নিকৃষ্ট, ওই বেশ্যা নাকি ইমাম সাহেবের আগে জান্নাতে যাবে। তাহলে এমন বেশ্যাবৃত্তি যে ইমাম করে, যার উপার্জন বেশ্যাবৃত্তির টাকার থেকেও নিকৃষ্ট, ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, আপনার নামাজের কি অবস্থা? এই এরা পড়ে কি পড়ে না বলেন? তাহলে বোঝা গেল তাদের কথার সাথে কাজের কি নাই, মিল নাই। হকপন্থী ওলামায়ে কেরাম তারাই যারা হক কথা বলে এবং হকের উপর কি করে আমল করে, এরাই হকপন্থী। একটা দৃষ্টান্ত দিতে চাইলাম, সময় হলো না দোস্তর আমার। যারা বড় বড় কথা বলবে, হক কথা বলবে, কিন্তু কাজ হবে তাদের বিপরীত, দোস্তর আমার, এরা কশিন কালো হক দল হইতে পারে না, হক পথের যাত্রী হইতে পারে না। এই জন্য দোস্ত, শেষ কথা, আমরা যেখানেই থাকি হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। মওত পর্যন্ত হকের উপর অবিচল থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।